লা লিগা 2025-26 মৌসুমে বার্সেলোনা প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল। সেভিয়ার বিপক্ষে 4-1 গোলের এই ম্যাচে প্রথমার্ধে দুর্বল খেলা এবং দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করার জন্য বার্সেলোনাকে চড়া মূল্য দিতে হয়েছে। রামন সানচেজ পিজুয়ানে এই হারের পর কোচ হ্যান্সি ফ্লিক ম্যাচের ফলাফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে দোষারোপ করা থেকে বিরত রয়েছেন। জার্মান কোচ শুরুতেই বলেন, প্রথমার্ধে আমাদের খেলা ভালো ছিল না, দ্বিতীয়ার্ধে আমরা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি। পিএসজির বিপক্ষে ম্যাচের পরেও আমি এটা বলেছিলাম, আমাদের সেখান থেকে শিখতে হবে এবং এখন এই ম্যাচ থেকেও শিখতে হবে। এই প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে প্রথমার্ধে বলের সাথে দলের সাবলীলতার অভাবই ছিল হারের মূল কারণ। সেভিয়া সাধারণত 5 জনের রক্ষণ নিয়ে খেললেও রবিবার তারা 4-3-3 ফরমেশনে খেলে বার্সাকে চমকে দেয়। কোচ আরও যোগ করেন, আমার মনে হয় না এটা সিস্টেম বা কৌশলের সমস্যা, আমরা বড় ভুল করেছি, আমরা সবসময় একই রকম খেলি। প্রথম 36 মিনিটের মধ্যে 2টি গোল হজম করা, দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডোভস্কির পেনাল্টি মিস করা এবং শেষ দিকে রুনি বার্জির সহজ সুযোগ নষ্ট করা, এসব সত্ত্বেও হ্যান্সি ফ্লিক আত্মবিশ্বাসী যে মৌসুমের দ্বিতীয় বিরতির পর দল ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে। কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, আমাদের এই ম্যাচ এবং পিএসজির বিপক্ষে ম্যাচটিকে ইতিবাচকভাবে দেখতে হবে এবং আশা করি আন্তর্জাতিক বিরতির পর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। জার্মান কোচ বলেন, অক্টোবরের ফিফা বিরতিকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। হ্যান্সি ফ্লিক বলেছেন, বিরতিটা আমাদের জন্য ভালো, খেলোয়াড়রা তাদের জাতীয় দলের হয়ে খেলবে এবং ভিন্ন পরিবেশে থাকবে, আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে। আর যখন তারা ফিরবে আমি তাদের বলেছি আমরা আমাদের সেরা স্তরে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব। বার্সেলোনা কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের 70টি অফিসিয়াল ম্যাচে এটি ছিল তার 11তম হার। এর মধ্যে 7টি লা লিগায় এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগে, যার শেষ 2টি ছিল টানা। এছাড়াও হাইডেলবার্গের এই কোচের 51টি জয়, 8টি ড্র এবং 76.67% সাফল্যের হার রয়েছে বার্সেলোনার হয়ে। এই প্রসঙ্গে হ্যান্সি ফ্লিক সেভিয়ায় এই হারকে খুব বেশি গুরুত্ব দেননি। 60 বছর বয়সী এই কোচের কাছে বার্সার কোচের দায়িত্বে থাকা অবস্থায় এখন পর্যন্ত সবচেয়ে কষ্টদায়ক হার কোনটি সে বিষয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে জার্মান কোচ বলেন, সবচেয়ে কঠিন ছিল ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে পরাজয়। যাই হোক, আমরা এই হার মেনে নিচ্ছি এবং আমি এটিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছি। রবিবারের এই ফলাফল সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলেও হ্যান্সি ফ্লিক যুগে বার্সেলোনা দলের জন্য এটি সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিকূল ফলাফল। ওসাসুনা এবং ইন্টারের বিপক্ষেও দল 4টি গোল হজম করেছিল, কিন্তু উভয় ম্যাচেই হারের ব্যবধান ছিল অনেকটা।